আসসালামু আলাইকুম। আজ 4 অগ্রহায়ণ 19 নভেম্বর 2025 সাল, বাংলা 1433। আমার এটি 6 কাঠা লাউয়ের জমি, এটি 12 কাঠা জমি। তার মধ্যে এই লাউটা আগে লাগাইছি। এই লাউয়ের সাথে আবার সাথী লাউ হিসাবে এই ছোটো চারা দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে সব ছোট ছোট লাউ লাগাইছে, এই যে সব বড় হয়ে গেছে, প্রায় 2 হাত 1 হাত যাই। আর ওই ভিতরে সব লাগাইছে। এর ভিতরে 50টা চারা দিয়েছিলাম, মানে 10-12টা হয়নি। আর এই লাউটা চলতে চলতে আবার লাউ আছে গা বিক্রির উপযুক্ত হয়ে যাবে। এই যে একের পর এক, এটি ছোটো সামনে, এই যে এদিক সব হয়ে গেছে। এটি সব 1 বিঘত পার হয়ে যাচ্ছে। যাই হোক, লাউ সারা বছর বেচার একটা সিস্টেম। এটি যারা লাউ চাষ করবে তাদের হিসাব মাথায় রাখতে হবে যে এই যে সব একের পর এক লাউয়ের চারা। আর এই যে সব লাউ, অসংখ্য লাউ ধরিয়েছে, কোনো বিষ বাদে। এই যে ডুগায় ডুগায় লাউ, 3টি 4টি করে এক ডুগায় লাউ পর পাওয়া যায়। তারপরে আবার বাকি ফুল আসে, আবার লাউ আসে, ফুল আসে, লাউ আসে। এই যে সব আমার এই লাউয়ের জমিতে আমি বীজ দিইনি। এই যে ফেরোমন ফাঁদ আছে 6 কাঠা জমিতে। এই যে ফেরোমন ফাঁদ এক একটা 40 টাকা ঢপ নিছে। আর ওর ভিতরে মানলি নিছে, 2টো ছিল, একটা মানলিতে 80 টাকা নিছে। এর ভিতর সব পোকা ঘুরি বেড়াচ্ছে। মানলি ফল সমান ওইসব করি পাতা হয়েছে। 6 কাঠা হইতে পূব পশ্চিম জমি, উত্তরে 3টি, দক্ষিণে 3টি, মানে এইভাবে দেওয়া হয়েছে। আরও 2টো সামনে, শুধু মনে থাকে না রাত্রি লাউ বেশি একটু রাইত হয়ে যায়, আর মনে থাকে না রাত্রি। যাই হোক, এর ভিতরেও সব লাউ লাগাইছে এইভাবে, 40টা মতন হতে পারে গাছ। এই যে ভিতরে ছামা, এই গাছটা এই যে উপরে এখানে সব ফাঁকা কেটে দেওয়া। এই যে সব ডুগা ছিঁড়ি ফাঁকা কেটে দেওয়া, যার জন্য এখানে বিকালবেলা রোদ লাগে, সকালেও রোদ লাগে। এই যে সব এই রোদের জন্য এই গাছটা হয়ে যাচ্ছে না। এটা একেবারে ছামা থাকে, তাহলে এই গাছটা হবে না। এই যে পাশাপাশি 4-5 হাত পর লাগাই নিয়েছে গাছ, দেখা যাচ্ছে। ওই যে একটা এইরকমভাবে লাউয়ে যেখানে ডুগা বেশি সেখানে লাউ বেশি, আর যেখানে ডুগা নিকে সেখানে লাউ নিকে। আর এই যে এই কলে লাউ যেখানে লাগাই নিয়েছিল, এখানটি আগে দিয়ে তৈরি দিয়ে দিয়ে এখানে আর এখানে লাগাই নিয়ে নিকে। আর একের পর এক এইসব নতুন গাছ। আর এই যে পাশে যে সব যেখানে নিকো সেখানে লাগাইছি, তো এইটি নতুন গাছ কেবল। সেদিনকে কাজ করতে দিয়ে একটা লতা ছিঁড়ি গিয়ে 4টা কিরা কাটি দিছে। আর এটি নতুন গাছ। মাশাআল্লাহ, গত সপ্তাহে বৃহস্পতিবারে বিক্রি করেছি 56টা, 30 টাকা 20 টাকা আরাম বিক্রি। তাদের 20 টাকা ধরলেও 1000-1100 টাকা হয়, আর কিছু বেশি হয়েছে, 2-একটা বেঁকা বেঁকা হয়। আর এই লাউ তুলি ধোয়া হয়েছে। আমার এখানে সপ্তাহে 2 দিন বিক্রি করা হয়। এই যে সপ্তাহে 2 দিন বিক্রি করা হয়। লাউয়ের সাইজ মোটা হলে দাম বেশি ভালো পাওয়া যায়, তবে 2 কেজি না 1.5 কেজি হলেই ভালো হয়। এই যে এইসব লাউ কাটা 1 কেজির মতন ওজন, 1 কেজি এরকম। আর ফেরোমন ফাঁদ হয়েছে এখানে দেওয়া আছে। মাশাআল্লাহ, চমৎকার একটা কালার। এই মানান্ডার লাউটা মেটালের নাইস গ্রিন। এই যে মেটালের নাইস গ্রিন এই লাউটা মানান, খুবই মানান। আম কাইটে থুই দিই, বোটাই দিয়ে হালকায় শুকিয়ে গেছে। এখন এই যে 1 দিন হয়েছে, আবার কালকে অসংখ্য ছোটো ছোটো ফুল জ্বালিয়েছে। বীজ দেওয়ার সময় হয় না। গত সপ্তাহে পচা লাগা বীজ দিয়েছিলাম 6 কাঠা জমিতে 12 গ্রাম, তার মানে মাত্রা ডবলেরও বেশি দেওয়া বেড়ছিল, মানে একেবারে কম দেওয়ার দরকার। তো প্রতি লিটার পানিতে দিতে হয় 1/2 মিলি করে, তা আমি বেশি করে দেওয়া হয়েছে। আর এখন এই পাশে আবার লাউ গাছ লাগাইছি 6 কাঠা জমি, নতুন করে গাছ হয়েছে। এখানে 33-39টা মতন গাছের জায়গা আছে, তার মধ্যে কয়টা মনে হয়
দুটো তিনটি গাছ হয়নি মনে হয়। যাই এই গাছ দুটো তিনটি আবার লাগাবো। আর গত সপ্তাহে চারা দিছি, ওই চারা কাটা এর ভিতরে পুঁতে দেবো, কেন এই জায়গাটা একটু ঘন করতে হবে। আর নতুন যেহেতু শীতকাল, শীতে একটু ঘন করে চারা দিলেই ভালো হয়। আর এই 5 কেজি নেট আনেছি 6 কাঠা জমির জন্য, মানে 3.5 কেজি 4 কেজি যাই লাগে, বাদ বাকি দোকানদার ঘুরে নেবে। আলমনাইতে নেট কিনে হয়েছে। আমাদের বাড়ি আছে বাজিতপুর, থানা মিরপুর, জেলা কুষ্টিয়া। আমার এই 12 কাঠা জমি পুরাটাই বাঁধ দেবো। এখন প্রচুর কাজ মাঠে, ধানের আবার এই যে পাশে ধান কাটা হয়েছে, অর্ধেক কাটা হয়েছে আর অর্ধেক বাকি আজকে। আগামীকাল আল্লাহ ভালো করে দিতে আবার কাটাবার। এই জমিতে আগে ছিল কলা গাছের বাগান, লাউ গাছ পানিতে নষ্ট হয়ে গেছিলো, আবার সুন্দর চারা দেখা যাচ্ছে, কেউ কেউ বড় হয়ে গেছে। তবে সময়ের অভাবে চাষিদের প্রচুর কাজ, সময়ের অভাবে বান দেওয়াটা, এই যে গত যে সপ্তাহে পানি হইলো ওই সপ্তাহটাই বান দিতে পারলে ভালো হইতো। পানি না হলে এই ভুঁইতে নরম হয়েছিল, তাই জন্য কাজ করতে আসতেই পারিনি। আসায়নি বিভিন্ন ঝামেলায়, যেখানে একটা চারা লাগবে এই জায়গাটায়, এখানে একটা লাগবে, ওই জায়গায় একটা লাগবে। এই আর কিছু চারা দিতে হবে। আর অসংখ্য 40-50টা মতো চারা দিয়েছিলাম, তার মনে হয় একটা চারা মিস গেছে, সব বাকি মাশাল্লাহ সব চারাই হয়ে গেছে। লাউ খাটটা 12 মাসেই বিক্রি করা যায়। তারপরে চৈত বৈশাখী দাম কম থাকে, ওই সময়টায় শসা ক্ষীরা এই জাতীয় ফসল সবজি করা যায়। তবে আমি মনে করছি যে ফাল্গুন মাসের ওইদিকে যদি সেমন লাউয়ের দাম না থাকে চৈত মাসে, তাহলে এই লাউ কাটিয়ে দিয়ে এখানে শসা ক্ষীরা করবো, এরম একটা প্ল্যান আছে। তো ওই সময়টায় তুলে আবার জ্যৈষ্ঠ মাসে আবার লাউ লাগিয়ে দেবো। এখন এই আজকে আবার বানের কাজ শুরু করবো 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ। ভুট্টো লাগাই না আগে এই ফাঁকে ফাঁকে বানটা সারিয়ে দিতে হবে। বানটার উঁচু এই মাপে উঁচু করবো। এটি আছে 2.5 হাত পর্যন্ত উঁচু আছে, বুক পর্যন্ত। এটি এই উঁচু করলে ওই ক্ষীরাই জাতীয় শসা ক্ষীরা সবই করা যাবে, এমনকি উঁচু করা যাবে। এই বানটা 18 হাত বান আছে, আর এইটিও আর আমি একই মাপে 18 হাত বা 17 হাত এর মধ্যে থাকবে। ওই মাথার আছে ওটা 1 হাত বেশি, এদিকে পাশে ডেরিং করেছে, তাই 1 হাত কমে গিয়েছে। এখানে 20টা মতন লাউ দেখা যাচ্ছে কম বেশি। এই 20টা লাউ 20 টাকার হলে 400 টাকা। আর কালকে আবার 20টা হবে। এখন বর্তমান তরকারির দাম ভালো, আর শীতকালে লাউ ভালোই খায়। ঢেকে থুই কারো যদি মন বলে 2-1টা কেউ নিয়ে যাবে দরকারে। আর গাছে তো অসংখ্য লাউ থাকেই, যদি কেউ মনে করে না 80 লাখ খাবে না, 4 লাখ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 6 কাঠা জমিতে বান দিতে 7টা বাঁশ লাগছে আড়ে, এবং 4 হাতে বাঁশের ফাঁপ লাগছে। এই জায়গাটা লাগছে 31টা খুঁটি, 7টা আড়ে বাঁশ। আর ভোগের পথ হবে এখানে 2 হাত মতন ফাঁকা রাখা হবে। এই পথটা 2 হাত মতন ফাঁকা রাখা হবে। এখানে আর একটা তার দিয়ে আর একটু বাড়ি দিতেই পারি, এতটুক থাকলেও দেখ 2 হাত ফাঁকা থাকবে। আর এই গত সপ্তাহে 56টা লাউ হয়েছে, আর এই এখন 20টা মতন আছে। আর কালকে যদি 10টা হয় 30টা, 30 আর 50, 80, 85, 86টা লাউ হবে। 20 টাকার হলে 1600 টাকা। তো এই সপ্তাহে 1600 টাকা, আর এক মাসে 1600 করে হলে 6000 টাকা। তো মাশাল্লাহ 2-3 মাস বেচার পরে আবার এই নতুন করে যে গাছ কাটা আছে, এই গাছে আবার নতুন করে টাকা হবে। তারপরে যখন ওই যে বা ক্ষীরায় শসা লাগানোর সময়, ওই সময়টায় 2 মাস ক্ষীরায় শসা বেচার পরে আবার জ্যৈষ্ঠ মাসে লাউ করা হবে। আর এই হাইব্রিড লাউ খুব একটা মাথা ভারী হয় না, পাতা খুব একটা হালকা হয়। আর দেশাল লাউ যেটি সেটি খুব ভারী হয়, যেটি 50 টাকা প্যাকেট নেয়, 10 গ্রামের প্যাকেট। ওই মাছা খুব ভারী হয়। আমি যে মাছা দিছি এই মাছায় ওই দেশাল লাউ লাগালি মানে বান ভেঙে পড়ে দিত।